সরকারি নির্দেশিকা বলছে ভর্তি হবে মেধার ভিত্তিতে এবং অনলাইনে, কিন্তু কলেজে কলেজে যা ছবি দেখা যাচ্ছে তাতে সরকারি বিধির মান্যতা নিয়েই প্রশ্ন উঠছে। চারিদিক থেকে উঠছে নানা অভিযোগ। এই যে খামতি দিয়ে ওর মাথা টাথা পুরো জায়গা ফুলে ফুলে অভিযোগ, ভর্তি হতে গিয়ে দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে এই ছাত্রীর কপালে মার জুটেছে। চরুচন্দ্র কলেজের ঘটনায় থানায় অভিযোগ দায়ের। টিএমসিপির অভিযোগ, মেধা তালিকার ভিত্তিতে ভর্তি শেষ হওয়ার আগেই ওয়েটিং লিস্টের শেষের দিকে নাম থাকা দুই ছাত্রীকে ভর্তি করানো হয়েছে। আমরা দুজন এমন স্টুডেন্টকে দেখি যাদের নাম ওয়েটিং লিস্টে আছে এবং বহু দূরে আছে, তারা কিন্তু মেরিট লিস্টের মধ্যে থাকা ক্যান্ডিডেটদের মতো নামের পাশে ডাউনলোড অপশন পেয়ে চালানটাকে ডাউনলোড করে নেয়। মেরিট লিস্টের বাইরে যারা ওয়েটিং লিস্টে আছে তাদের ভর্তিটা কখনোই আইনি হতে পারে না। কালকের থানায় একটা অ্যাডমিশন কমিটির এগেনস্টে একটা জেনারেল ডায়েরিও করেছি। আমরা অভিযোগ করেছি যে অ্যাডমিশন কমিটির নেতৃত্বে বেআইনি অ্যাডমিশন হচ্ছে। আমরা চেষ্টা করছি এবছর সরকারের নির্দেশগুলো পুরোপুরি মানার। ভর্তি আমরা করাচ্ছি না, আমরা একটা এজেন্সিকে দিয়ে দিয়েছি। এজেন্সি এই কাজের জন্য টাকা নিচ্ছে, সেই এজেন্সিকে উত্তর দিতে হবে কি করে এটা হলো, কি করে ব্যাংক চালান বেরোলো, সে তো তদন্ত করে দেখতে হবে। এই দুটো ঘটনা তুলেই জাস্ট অ্যাডমিশনে সব অন্যায় হচ্ছে, এটা কিন্তু ঠিক নয়। ভর্তিতে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের কথা বলা শিবনাথ শাস্ত্রী কলেজের বিতর্ক তো অনেক দূর গড়িয়েছে। রাত জেগে কলেজের সামনে ঘুরতে দিয়ে পড়েছিলেন পড়ুয়ারা। ঘটনার প্রেক্ষিতে বুধবারের মধ্যে অধ্যক্ষকে রিপোর্ট দিতে বলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। সমস্যার কথা মেনে নিয়ে হুঁশিয়ারি সুর শিক্ষামন্ত্রীর গলায়। মেধার ভিত্তিতে ভর্তি হবে, অনলাইনে ভর্তি হবে এবং এ ব্যাপারে ছাত্র সংসদগুলো বা কোনো রাজনৈতিক দলের প্রভাব খাটানো যাবে না এবং কলেজকেও বলবো যে নিজেদের মতন সিদ্ধান্ত করবেন না। যা সরকারি নির্দেশাবলী তা অক্ষরে অক্ষরে পালন করুন। যদি তা না হয় তাহলে রেজিস্ট্রেশনের সময় কিন্তু আমি ছাত্রছাত্রীদের বলে দিচ্ছি, তারা কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রেজিস্ট্রেশন পাবে। তৃণমূলের দাবি, তাদের জমানায় উচ্চশিক্ষায় আসন বেড়েছে 4.5 লক্ষ। তাহলে কেন ভর্তি নিয়ে জট তৈরি হচ্ছে? শিক্ষা মহলের একাংশের মতে সব কলেজের মান সমান না হওয়ায় নির্দিষ্ট কিছু কলেজে ভর্তির জন্য ব্যস্ত হয়ে পড়ে পড়ুয়ারা, আর সেখানেই সাহায্য করার নাম করে ঢুকে পড়েছে দাদারা। তাতেই সমস্যার সূত্রপাত। কৃষ্ণেন্দু অধিকারী, হিন্দোল দে ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ।